اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কবিরা গুনাহ বিষয়ক নিয়মিত দার্সে। আজকে আমাদের চেষ্টা করব দুইটা বিষয় কভার করতে। প্রথম যে অধ্যায়টা আমাদের আলোচ্য সেটা হচ্ছে বাবু সুইয যন্নি বিল মুসলিমিন, মুসলিমদের ব্যাপারে কুধারণা বিষয়ক অধ্যায়। আপনাদের খেয়াল আছে আমরা এর আগে আল্লাহ তাআলার ব্যাপারে কুধারণা বিষয়ক যে গুনাহ তা নিয়ে আলোচনা করে এসেছি। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে মুসলিমদের ব্যাপারে কুধারণা সম্পর্কে। কুধারণা এটা যে হারাম এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এটা ব্রডলি দুই প্রকারই হয়। একটা হচ্ছে যে আল্লাহ তাআলা সম্পর্কে কুধারণা, যেটা নিয়ে আগে আলোচনা হয়েছে, আর একটা হচ্ছে মুসলিমদের সম্পর্কে কুধারণা। এখন আমরা যখন এটা বলি যে কুধারণা, মুসলিমদের সম্পর্কে কুধারণা, এটা আসলে এটা দিয়ে কি বোঝায়? প্রথমে বোঝা দরকার যে কুধারণা জিনিসটাকে। এটা নিয়ে আমরা একটু আলোচনা তো আগেও করেছি। যেমন নাদরাতুন নাঈম কিতাবে খুব সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন। ওনারা বলছেন যে ইতিকাদু জানিবি শাররি ওয়া তারজিহুহু আলা জানিবিল খাইরি ফিমা ইয়াহতামিলুল আমরাইনি মাআ। কারণ কোনো একটা বিষয়ে দুইটা দিকের সম্ভাবনা থাকে, ভালোও খারাপও। আবেদনিক অনুবাদ করছি না, বোঝানোর জন্য বলছি। তো এখন ভালো আর খারাপ একটা জিনিস থেকে দুইটা ধরার সম্ভাবনা আছে। সেখানে যখন কেউ খারাপেরটাকে ভালোর উপর প্রাধান্য দেয়, তখন এটাকে আমরা বলছি কি? কুধারণা। বুঝে গেছে? অর্থাৎ একটা হচ্ছে যে যার ব্যাপারে একদম ফুললি খারাপ, সুস্পষ্ট খারাপ, সবার সামনে সে খারাপ করে বেড়াচ্ছে। একজন লোক সবার সামনে মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এখন এখানে তো আসলে কুধারণার কিছু নাই, সেটাই করছে। কিন্তু কোনো একজন লোক সে হয়তো কোনো একটা জায়গা থেকে বের হয়েছে, ধরেন ওই এক ধরনের একটা বিল্ডিং থেকে বের হচ্ছে, এই বিল্ডিংয়ে ব্যাংক আছে, এই বিল্ডিংয়ে ধরেন নিচে দোকানপাটও আছে, আবার ধরেন একটা বারও আছে। এখন তার 50-50 চান্স, সে দোকান থেকেও বের হতে পারে, বার থেকেও বের হতে পারে। এখন যখন আপনি কোনো প্রমাণ ছাড়া এবং সরাসরি নিজের চোখে দেখেন না যে সে বার থেকে বের হচ্ছে, ধরে নিলেন যে সে বার থেকে বের হচ্ছে, তখন এটা কি? এটা হচ্ছে কুধারণা। তো এরকম অনেকগুলো বিষয় হতে পারে। মূল কথা এটাই যে যেখানে যখন একটা বিষয় কু আর সু দুইটারই সুযোগ থাকে, ভালো এবং খারাপ দুইটারই সুযোগ থাকে, আর একজন মানুষ যখন ভালোর উপর খারাপকে কোনো দলীয় প্রমাণ হিসেবে প্রাধান্য দেয়, ওটা হচ্ছে কুধারণা। তো একজন মুসলিমের ব্যাপারে কুধারণা পোষণ করাও এটা কবিরা গুনাহ। এই প্রসঙ্গে নাদরাতুন নাঈমে খুব সুন্দর কিছু কথা আছে। ওনারা বলেছেন যে সুইয যন্নি বিল মুসলিমিনা হুয়া আইদাম মিনাল কাবায়ের, মুসলিমদের ব্যাপারে কুধারণা পোষণ করা এটা একটা কবিরা গুনাহ। وذلك أن من حكم بالشر على غيره بمجرد الظن حمله الشيطان على احتقاره وعدم القيام بحقوقه والتواني في إكرامه وإطالة اللسان في عرضه وكل ذلك مهلكات। অসাধারণ একটা কথা বলেছে যে মূলত এটা উল্লেখ করেছেন ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ আজ-জাওয়াজিরের উদ্ধৃতিতে। আমি আজ-জাওয়াজির থেকে এটা খুঁজে বের করিনি, নাদরাতুন নাঈম থেকে বলছি। তো ওনারা বলছেন যে যখন কেউ কোনো মুসলিমের ব্যাপারে কুধারণা করে কি হয় সেটার ব্যাখ্যা করছে যে তখন শুধু ধারণার উপর ভিত্তি করে তখন শয়তান তাকে প্ররোচিত করে যে সে ওই ব্যক্তিকে তুচ্ছ জ্ঞান করে। যার ব্যাপারে কুধারণা করছে তাকে কি করে? তুচ্ছ জ্ঞান করে। ধরেন আমি এটা আপনাদের মাঝে মাঝেই বলি যে আমরা তো সবাই মানুষ, সাধারণ মানুষ, আমাদের প্রত্যেকেরই গুনাহ হয়। এখন আল্লাহ তাআলার মেহেরবানি যে আলহামদুলিল্লাহ আমার আপনার অনেক গুনাহ আল্লাহ তাআলা গোপন রেখেছেন, মানুষ জানে না, আর কারোটা প্রকাশ হয়ে গেছে। তো একজন মানুষের খায়ের কতটুকু বেশি সেটা দেখতে হয়। শার বা খারাপের চেয়ে খায়ের কতটুকু বেশি এটা হলো দেখার। যদি অধিকাংশ ভালো হয় তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে দেখার বিবেচ্য বিষয়। তো যখন কেউ কাউকে এরকম মনে করে যে আচ্ছা তার এই সমস্যা আছে, তো তার মাথায় এটা আসে না যে লোকের তার অনেক ভালো বিষয় আছে। তখন যেটা হয় যে সে তাকে তুচ্ছ জ্ঞান করে, এবং এর ফলে কি হয় একটা পর্যায়ে যে তার যে হুকুক সমূহ আছে, একজন মুসলিম হিসাবে তার যে হক, সেগুলোকে সে আদায় করে না। একজন মুসলিমের তো হক আছে, তাই না? দেখা যাবে সে হকগুলোকে সে আদায় করে না। তাকে সম্মান প্রদর্শন করার ক্ষেত্রে অলসতা করে, আরে অমুক আসছে, এই করে, ওরে কি সম্মান করবো। অথচ সে এমন সুস্পষ্ট ফাসিক না যে সবার সামনে দিয়ে মদ খেতে খেতে ঘুরে বেড়াচ্ছে বা কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক করছে সবার সামনে দিয়ে, এমন ফিসিক না যেটা সবার সামনে একদম ওপেন। এমনকি আপনিও অ্যাকচুয়ালি তা দেখেন যে ধারণা করেছেন, ধারণার উপর ভিত্তি করে
এই পর্যায়ে পর্যন্ত চলে গেছেন যে তাকে আপনি একজন মুসলিমের যে সাধারণ ইকরাম, যে সম্মান, সেটা পর্যন্ত দিচ্ছেন না। এবং এরপরে যে সর্বনাশটা ঘটায় গ্র্যাজুয়ালি, দেখেন আপনি তুচ্ছ জ্ঞান করলেন, এটা ইটসেলফ একটা কবিরা গুনাহ, তাই না? তারপরে হক আদায় করতে অবহেলা করলেন, সেটা কোনো কোনো সময় গুনাহের দিকে চলে যায়, কারণ তাচ্ছিল্যের বিষয় চলে আসে। সম্মান প্রদর্শনে অলসতা করে একটা পর্যায়ে কী করবেন, তাকে সম্মানহানি করে কথা বলতে প্ররোচিত করবে এই বিষয়ে। তো কোনো মুসলিমকে তার সম্মানহানি করে কথা বলা, ওটা তো হারাম। এখন এই জন্য উনি বলছেন অকুল্লু হাদি মৌলিক কাজ, এগুলো তো সবই হারাম, এগুলো সবই হারাম, সবই ধ্বংসাত্মক বিষয়। তারপর তারপর তারা বলছেন যে অকুল্লু মার রাআইতাহু সাইয়াযুন্নি বিন্নাসি তালিবান ইযহারিহি মাআইবিহিম, আপনি যাকে দেখবেন যে মানুষের প্রতি কুধারণা পোষণ করছে এবং তাদের দোষ ত্রুটি খুঁজে বের করতে সচেষ্ট, মানুষের ব্যাপারে কুধারণার, এটা কিন্তু ইন্টাররিলেটেড। একটা মানুষ আগে কুধারণা করে, তারপর খুঁজে বের করার চেষ্টা করে এটার পক্ষে প্রুফ কি। মানে আমরা এখন একটা আমার সময় দেখছি, বিশেষ করে আমরা আমাদের দৃশ্যমান জগতের অবস্থা এরকম দেখছি যে মানুষ আগে একটা ধারণা করে বসে, মানে আগে একটা ধারণা করে বসে, ধারণা করে তারপর যে কাজটা করে সেটা হচ্ছে যে এইটার পক্ষে দলিল অন্বেষণ করে। একজন হকপন্থী ব্যক্তির কাজ হচ্ছে আগে দলিল দেখা, দলিল আপনাকে যেদিকে নিয়ে যাবে আপনি ওইদিকে যাবেন, দলিল আপনাকে যেদিকে নিয়ে যাবে আপনি ওইদিকে যাবেন। আগে থেকে সেট করে রাখবেন না এটাই আমি বের করতে চাই, ওই অনুযায়ী আপনি কিন্তু দলিল করবেন না। এটা হচ্ছে হকপন্থী এবং বাতিলপন্থী পার্থক্য। তো ব্যক্তি জীবনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মানুষের ব্যাপারে হয় আপনি সুস্পষ্ট প্রমাণ সরাসরি পেয়ে গেছেন, তো একটা কথা, একটা হতে পারে যে আপনার সাথে এমন কোনো হারাম কাজ সে করেছে যাতে তার প্রতি আপনি কুধারণা করছেন। এটা কিন্তু ওই কুধারণা না, আমরা যেগুলো সুজন এর মধ্যে আসলে ওভাবে যাচ্ছে না, কারণ ওটা সুস্পষ্ট যে ওটা খারাপই। ধরেন কেউ আপনাকে কথা দিয়ে কথা রাখেনি, কেউ আপনাকে একটা মিথ্যা কথা বলেছে, কেউ আপনার টাকা মেরে দিয়েছে, তো কুধারণার কিছু নেই, এটা বাস্তব সত্য। কুধারণা কোনটা, যেটা বলেছে যে 50-50 চান্স আপনি একটা ধরে নিয়েছেন। তো এখন আপনি জানেন যে তার এই সমস্যা আছে, তখন আপনি তার থেকে সতর্ক থাকলেন, এটা আলাদা কথা। কিন্তু অ্যাকচুয়ালি আপনার কাছে কোনো প্রুফ নাই, এমন না যে আপনার সাথে হয়েছে, এমন না যে অমুক তমুক জায়গা থেকে আপনার কাছে এটা কোনো সঠিক বর্ণনা আসছে বিশ্বস্তভাবে, কিচ্ছু না, যে ধারণা। তখন আপনি কি করেন, তখন একজন লোকের যখন এই ধরনের চিন্তা আসে, প্রথমে একটা ধারণা করে, ধারণা করে কি হয়, ধারণা করে সে তার দোষ ত্রুটি খুঁজতে সচেষ্ট হয়, কোথায় কোথায় আছে দেখি আর কি কি আছে, এই আছে কিনা ওই আছে কিনা, তখন সে আসলে হারামে চলে যায়। তো এখানে লেখকরা বলছেন, নাদরাতুন নাঈমের লেখক, এটা অনেকজন মিলে লিখেছেন তো কিতাবে, এই জন্য আমি কারো একক নাম বলছি না, যে যখন এরকম স্বভাব কারো থাকে, অথবা তারা ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ থেকে কোট করেছেন, হতে পারে ইমাম হাইসামি রাহিমাহুল্লাহর হুবহু হতে পারে। তো তিনি বলছেন যে ফাআলাম, এমন বৈশিষ্ট্য যাদের হয় তাদের ব্যাপারে কি জেনে রাখেন আপনি, যে আন্না যালিকা লিখুবসি বাতিনিহি ওয়া সুই তাওয়িয়াতিহি, তাহলে জেনে রাখেন এটা হচ্ছে তার অন্তরের কলুষতা এবং তার কুৎসিত মানসিকতার বহিঃপ্রকাশ। এটা খুব ভালো বৈশিষ্ট্য না, তার অন্তরের মধ্যে কলুষতা যেহেতু আছে এই জন্য সেই কাজটাতে লিপ্ত হয়েছে, এবং তার মানসিকতা যেহেতু কুৎসিত এই জন্য সেই কাজটা করছে। ইন্নাল মুমিনা ইয়াতলুবুল মাআযিরা লিসালামাতি বাতিনিহি ওয়াল মুনাফিকা ইয়াতলুবুল উয়ুবা লিখুবসি বাতিনিহি। তারপর অসাধারণ একটা কথা বলেছেন যে একজন মুমিন সে, আমি যদি এটা একটু শাব্দিক অনুবাদের জায়গায় একটু পারিভাষিক করি, একটা ভাবানুবাদ করি, তাহলে বলা যায় যে একজন মুমিন যখন আরেকজন মুমিনের দোষ ত্রুটি দেখে, তখন তার যে আত্মিক স্বচ্ছতা, এটার জন্য সে ওই মুমিনের ওজর খোঁজে, অজুহাত খোঁজে, যেন তাকে দোষী না করা যায়। অর্থাৎ যখন আপনি একটা বিষয় দেখছেন, সম্ভাবনা 50-50 চান্স, এখানে ভালো এখানে খারাপ, তো আপনি একজন মুমিন, আপনার বৈশিষ্ট্য হচ্ছে এই যে আপনি কি করবেন, এই চিন্তা করবেন যে পজিটিভ কি হতে পারে। আচ্ছা, পজিটিভ তো এটা হতেই পারে, ওকে দেন, তাকে আর আমরা দোষী না করি, দোষী না ধরি। তারপর তিনি বলছেন আর মুনাফিক তার অন্তরে যে অপবিত্রতা আছে, এটার কারণে মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। তো এইটা আমরা যদি খেয়াল করি যে বর্তমান সময় কি পরিমাণ প্রবল, আমার মনে হয় এটা আমাদের উদাহরণ দিয়ে বোঝানোর কিছু নাই। এবং এই সময়কার বড় বড় অনেক সমস্যার মূল কার্যকারণ কিন্তু এটাই, যে মানুষ অপর মুমিন ভাইয়ের বোনের ওদের তো আর কেউ খুঁজে বের করে না, সবাই যথাসম্ভব তাকে যদি একটা দোষ পাওয়া যায় ওটা থেকে ডালপালা গজিয়ে যে আরো কত দোষ বের করে বসে থাকবে, তার মধ্যে অনেক কিছু হয়তো তার ধারণা প্রসূত, অনেক কিছু কি জাস্ট ধারণা প্রসূত, বাস্তবের কোনো প্রুফ নাই, কোনো প্রমাণ নাই, কোনো দলিল নাই, কোনো হুজ্জা নাই, ছেড়ে চালিয়ে দিয়েছে। এটা প্রত্যেকটা অনেক বড় বড় গোনা।
হয়তো তো হয় গীবত করছে, হয়তো তহমত দিচ্ছে, কোনো না কোনো বড় বড় পাপের মধ্যে মাধ্যমে সে যুক্ত হয়েছে। এই জন্য ওজন বা কুধারণা এটা খুবই খুবই খারাপ বিষয়, যেটা একজন মানুষকে অনেক ধরনের পাপে লিপ্ত করে, একটা দুইটা পাপে না, অনেক ধরনের পাপে লিপ্ত করে। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমি তো শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই বিষয়ে প্রথম যে আয়াতটা উল্লেখ করেছেন, একটা আয়াত উনি উল্লেখ করেছেন, একটা হাদিস উল্লেখ করেছেন। আয়াত হচ্ছে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন। হে মুমিনরা, আল্লাহ তাআলা মুমিনদের বিশেষভাবে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা অধিক পরিমাণে ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসম, কেননা অনেক ধারণা এগুলো হচ্ছে গুনাহ। আপনি যখন ধারণা করছেন, হতে পারে সত্য, হতে পারে মিথ্যা হতে পারে, আপনি তো গ্যারান্টি দিতে পারবেন না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ জন্য ব্যাখ্যা বলছেন যে ইয়াকুলু তাআলা নাহিয়ান ইবাদাতুল মুমিনিনা আন কাসীর মিনাজ-যন্নি, যে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে অনেক ধারণা পোষণ করতে নিষেধ করেছেন। ওয়া হুয়া তুহমাতু ওয়া তাখাউনু লিল আহলি ওয়াল আকারিবি ওয়ান নাসি ফি গায়রি মাহাল্লিহি। এটা কি, এই যে নিষেধ করেছেন কি বিষয়, তিনি বলছেন যে সেটা কোন বিষয়, যে সঠিক কোনো ভিত্তি ছাড়া যখন কেউ তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সাধারণ মানুষের ব্যাপারে অনর্থক তুহমত বা অপবাদ দেয়, তাদেরকে বিশ্বাসঘাতক বা খেয়ানতকারী মনে করে, যেটা অনেকের মধ্যে কিন্তু এর জন্য সমস্যা আছে। আপনি যদি হিসাব মিলান, নিশ্চয়ই আপনার পরিবারের কোনো লোক যাকে আপনি টাকাটা দিয়েছেন, কোনো একটা কাজের দায়িত্ব দিয়েছেন, আসলে খেয়ানত করেনি, কিন্তু আপনি কোন ধারণা বশবর্তী হয়ে একে জিজ্ঞেস করছেন, ওকে জিজ্ঞেস করছেন, শেষ করে দেখা গেল কিছু বের হয়নি, কিন্তু মাঝখানে ও বেচারা লাঞ্ছিত হয়ে গেল। হয়তো কুধারণা, হয়তো কুধারণা। আর সেখানে একটা কথা মনে রাখতে হবে, একটা হচ্ছে যে মানুষের, এটা একটু পরে আমি আলোচনায় আসবেন ইনশাআল্লাহ, যে মানুষের মনে হঠাৎ উদিত হওয়া চিন্তা, ওটা কুধারণা না। কুধারণা হচ্ছে আপনি যেখানে ভাবতে থাকেন, ঠিক আছে, কন্টিনিউয়াসলি ভাবতে থাকেন। তারপর ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলছেন লিআন্না বা'দা যালিকা ইয়াকুন ইসমান মাহদা, কারণ এই ধরনের চিন্তাগুলো অনেক ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে এটা স্পষ্ট গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যায়। ফালিউজতানাব কাসীরুম মিনহু ইহতিয়াত, কাজেই সতর্কতা হিসাবে অধিক হারে এই জাতীয় যে ধারণা, এটা বর্জন করা উচিত। আপনি জানেন যে একটা বিষয়, ভালো করে বুঝেন, আপনি জানেন একটা বিষয়, এটা ঠিকও হতে পারে, ভুলও হতে পারে। ঠিক যদি হয় তাহলে আপনার এমন কোনো আখিরাতের ক্ষতি তো নাই, খুব বেশি লাভও নাই। কিন্তু যদি ভুল হয় তাহলে আপনার একটা আখিরাতের বড় ক্ষতি আছে, এটা একটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। তো তাহলে নেগেটিভিটির পরিমাণটা বেশি, তাই না? তো এক্ষেত্রে আপনার জন্য জরুরি কাজ হচ্ছে ওই বস্তুকে পরিত্যাগ করা। সেটা একটা উসুল আছে, কোনো একটা জিনিস হালাল এবং হারামের মধ্যে যদি একটা থাকে, একটা সিচুয়েশন এরকম হয়, হালাল হতে পারে, হারাম হতে পারে, তো এহতিয়াতান, সতর্কতার সাথে হারাম বর্জন করা জরুরি। তখন এই হারামটা মোকাদ্দম হয়, প্রাধান্য পায় ওই বিধানটা। তো কাজেই যেখানে আপনার কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নাই, শুধু আপনার মনের মধ্যে উদিত হওয়া ধারণা, শয়তানের ওয়াসওয়াসা, আপনার নফসের ওয়াসওয়াসা, এগুলোর কারণে, বা কেউ এসে জাস্ট একটা বলে দিয়েছে, যে কারোর ব্যাপারে কোনো ধারণা পোষণ করবেন না। কেউ কিছু যদি বলে, আপনার কাছে যদি প্রুফ না থাকে, আপনি যদি শুনতে হয় যে এখানে শুনে একান্তে বের করে দেবেন, তো কি করবেন না, দৃঢ়তার সাথে ওটার উপর বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। নিজের অন্তকে সবসময় মুমিন ভাই বোনদের ব্যাপারে পাক সাফ রাখেন, এটা খুব ভালো একটা বিষয়, এবং এটার ফলে আপনি আত্মিক একটা শান্তি যে পাবেন, এটা বলে বোঝানো হলো না। যারা এরকম বিভিন্ন জনের ক্ষেত্রে সমস্যা খুঁজে, যারা বিভিন্ন জনের দোস্তির পিছনে পড়ে থাকে, আল্লাহ আলাম বাহ্যিকভাবে যাই দেখাক না কেন, আমার দৃঢ় বিশ্বাস যে এরা আসলে আর্থিকভাবে প্রশান্তি পায় বলে আমার মনে হয় না। আল্লাহ তালাই ভালো করেন। কী ব্যাপার, একটা মানুষ যদি আপনি সারাদিন একজনের দোস্তি খুঁজতেই থাকেন, কে কী করেছে না করেছে, ওটা কোথায় কোন জায়গায় কীভাবে বলা দেওয়া যায়, তাকে কীভাবে ক্ষতির মধ্যে পৌঁছে যায়, এই চিন্তার মধ্যে থাকলে মনে সুখ কীভাবে পাবেন? আল্লাহ আলাম। আচ্ছা, তারপর শেখ রাহিমাহুল্লাহ তাআলা একটা হাদিস উল্লেখ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আয-যন ফাইন্না আয-যন্না আকযাবুল হাদীসি, তোমরা ধারণা থেকে বা কুধারণা থেকে বেঁচে থাকো, কারণ কুধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। এটা সহিহ মুসলিম হাদিস 2563 নম্বর হাদিস। তো ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে ক্বাল খাত্তাবিয়্যু ওয়া তাহকীকু আয-যন্নি ওয়া তাসদীকুহু দুনা মা ইয়াহজিসু ফিন নাফস ফাইন্না যালিকা লা ইয়ামলাকু ওয়া মুরাদুল আচ্ছা, তিনি বলছেন, ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে এই যে কুধারণা, এটা হলো সেই ধারণা যেটাকে সত্য বলে মনে করা হয়, মনে করছেন যে এটা সত্য, এবং বিশ্বাস করা হয়, অন্তর দিয়ে বিশ্বাস করে নিচ্ছেন, মনে করছেন সত্য, অন্তর দিয়ে বিশ্বাস করে নিচ্ছেন, তারপরে দলিল প্রমাণ নেই কিছু। তারপর তিনি বলছেন যে দুনা মা ইয়াহজিসু ফিন নাফস, মানুষের মনের মধ্যে যে ধারণা উদিত হয় হঠাৎ করে, মানে আমাদের মনে অনেক সময় চিন্তা আসে চলে যায়, তাই না? এটা কিন্তু কুচিন্তা না, কারণ মানুষের মনের এই বিষয়ে উনি বলছেন ফাইন্না যালিকা লা ইয়ামলাকু, এর উপর মানুষের আসলে কোনো হাত নাই। তো মনের মধ্যে কোন চিন্তা হঠাৎ করে আসবে চলে যাবে, এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো আল্লাহ তাআলা এটা থেকে আমাদের মাফ করেছেন। কিন্তু
যে কোনটা নিয়ে আপনি লাগাতার ভাবতে পারবেন এটা কিন্তু আপনার ব্যক্তিগত সক্ষমতার ইচ্ছা শক্তির উপর নির্ভরশীল। তো ওইটা হচ্ছে ধরার বিষয়। তো এখানে এটা মনে রাখতে হবে যে থেকে এটাও বোঝা যায় যে অনেকে এরকম মনে করে যে বসে বসে আলিয়া বলে অনেক অনেক অশ্লীল জিনিস ভাবে। মনে রাখেন অনেকে মনে করে যে যেহেতু ভাবছে হয়তো গুণা হবে না, গুণা হবে, আপনি ভাবলে গুণা হয়ে যাবে যদি এভাবে ভাবতে থাকেন। কিন্তু যেটা হঠাৎ করে মনের মধ্যে চলে আসলো সাথে সাথে মিলিয়ে গেল ওইটার জন্য আপনি পাকড়ার শিকার হবেন না। যেসব হাদিস এই বিষয়ে না বলা হয়েছে যে এটার জন্য ধরা হবে না, তো সেটা আলাদা কথা, সেটা এটার মধ্যে এসে পড়ে। যেটা যে এটা একটা নাম আছে, এটা না বলে এটাকে বলে আপনার খাতের বলে, কুচিন্তা বলা যেতে পারে। আচ্ছা, তো ইমাম নবী রাহমাতুল্লাহ বলছেন যে ও মুরাদুল খাচ্ছাবি আন্নাল মুহাররামাত মিনাজ যন্নি মা ইস্তামিরু সাহিবুহু আলাইহি ওয়া ইস্তাকিরু ফি কলবিহি দুনা মা ইয়ারিদু ফিল কলবি ওয়া লা ইস্তাকিরু ফাইন হাযা লা ইউকাল্লাফু বিহি। তো তিনি বলছেন যে খাত্তাবী রহমতুল্লাহ যেটা উদ্দেশ্য, উনি যেটা বলেছেন সেটা হচ্ছে উদ্দেশ্য হলো এটা যে ধারণার মধ্যে হারাম হলো সেটা যা পোষণকারী ব্যক্তি দীর্ঘক্ষণ এটা লালন করে, দীর্ঘক্ষণ এটা নিয়ে ভাবে, যেটা আমি একটু আগে বলেছি, এবং এক পর্যায়ে সেটা কি হয় অন্তরে বদ্ধমূল হয়ে যায়। এবং অন্তরে যেটা হঠাৎ উদয় হয়, স্থায়ী হয় না, সেটার দায়ভার মানুষের উপরে বর্তায় না। কারণ এটা এই বিষয়ে আর একটা হাদিস আছে যে তাজাওয়াজ আল্লাহু তাআলা আম্মা তাহাদ্দাসাত বিহি, উম্মার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন যে আমার উম্মতের মনের যে কল্পনা যেগুলো মনের মধ্যে উদয় হয়েছে, এটা তাজাওয়াজ আল্লাহ তাআলা এটাকে উপেক্ষা করেছেন, মাফ করেছেন, মা লাম ইয়াতাকাল্লাম আও তামিত, যতক্ষণ এটা এই বিষয়ে সে কথা বলছে বা এটাকে কীভাবে বলা যায়, বা একটা এটা কাজে পরিণত না করছে, কথা মুখে কথা বলছে বা কাজে পরিণত না করছে, তো ততক্ষণ পর্যন্ত এটা মাফ। এটা হচ্ছে কি কল্পনা যেটা উদয় হয়, অর্থাৎ যেটা অন্তরে গেঁথে না যাচ্ছে। কিন্তু যেটা দৃঢ়ভাবে কেউ ধারণা করছে তো সেটা আলাদা কথা। এই জন্য ইমাম কাজী ইয়াদ রহমাতুল্লাহ, সুফিয়ান রহমাতুল্লাহ বক্তব্য করেছেন যে উনি বলেছেন যে আযযান্নুল লাযী ইয়াসামু বিহি ওয়া মা যান্নাহু ওয়া তাকাল্লামা বিহি, যে ধারণার কারণে গুনাহ হয় সেটা হচ্ছে যেটা মানুষ এরকম নিরন্তর যেটা নিয়ে ভাবে এবং যেটা নিয়ে বলে, ফা ইল্লাম ইয়াতাকাল্লাম লাম ইয়াসাম। আর যেটা যদি এমন হয় যে না সে মুখে বললো না, তাহলে সে আর কি হলো না, গুনাহগার হলো না, মনে উদয় হয়ে চলে গেছে। এই হাদিস থেকে একটা বিষয় বোঝা যায়, যেটা ইমাম ইবনুর রাসলান রাহিমাহুল্লাহ শারহ সুনান আবি দাউদে বলেছেন, ওয়া ইয়াহতামিলু আন্না যান্না সু আ'যামু ইসমান মিনাল কাযিব। এখান থেকে এটা বোঝা যায় যে কুধারণা এটা মিথ্যা বলার চেয়েও বড় গুনাহ। মিথ্যা বলা তো খুবই গুনাহ, না? কুধারণা কার থেকে বড় গুনাহ? মিথ্যার চেয়ে। এবং এটা হাদিসের বাহ্যিক অর্থ থেকে বোঝা যায়। তো এটা আমি আমার নিজে থেকে না বলে ইমাম ইবনুর রাসলান রাহিমাহুল্লাহ বক্তব্য উল্লেখ করে দিলাম, কারণ আছে। এখন চিন্তা করে দেখেন যে অনেকে আছে তারা মিথ্যা থেকে বেঁচে থাকার জন্য আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা করে, খুব ভালো, প্রত্যেকটা হারাম থেকে বেঁচে থাকে প্রশংসনীয়, প্রত্যেকটা নেক কাজ করাই প্রশংসনীয়, প্রত্যেকটা আলাদা আলাদা প্রশংসার জায়গা আছে। কিন্তু অনেকের অবস্থা হচ্ছে এরকম যে মিথ্যা থেকে সে যতটা বাঁচতে সচেতন, তার থেকে অনেক বড় গুনাহ উদাহরণ থেকে বাঁচতে অতটা সচেতন সে নয়। অথচ উদাহরণ মিথ্যার চেয়ে বড় গুনাহ, এবং মিথ্যার হিসাব করতে গেলে মিথ্যার চেয়ে বড় মিথ্যা, এটা হচ্ছে আকসার, বেশি মিথ্যা। তো দুঃখিত, এখানে দেখা যায় যে মানুষের আসলে এই বিষয় নিয়ে সিরিয়াসনেস নেই। তারা নিজেদের মন মতো যে কোনো কাজ করে বসে থাকতে রাজি আছে, কিন্তু যে কোনো ব্যাপারে যে কোনো উদাহরণ করতে রাজি আছে, করে ফেলবে, কিন্তু মিথ্যা বলবে না, ভালো মাশাআল্লাহ মিথ্যা বলছে না, খুব ভালো, কিন্তু এই যে কাজগুলো করছেন আপনি, উদাহরণ করছেন, অনেক বড় গুনাহ হচ্ছে, আপনাদের কিন্তু খেয়াল নাই। এই জন্য বিশেষভাবে ব্যাপারে সতর্ক থাকা দরকার। ইমাম ইবনে মুফতি রাহিমাহুল্লাহ আল আদাব শারঈয়া কিতাবে উনি এটা বলছেন, ওয়াজিবু আন ইউহমালা মা সাহহা মিনাল আখবারি আলা আহসানিল উজুহি ওয়া আউলাহুমা। তিনি বলছেন যে কারো ব্যাপারে কোনো সংবাদ বা কথা যদি নির্ভরযোগ্যভাবে প্রমাণিত হয়, তো সেক্ষেত্রে যেটা সবচেয়ে সুন্দর এবং উত্তম অর্থ, সেই অনুযায়ী এটাকে গ্রহণ করা হচ্ছে ওয়াজিব, ওয়াজিবু, এটা ওয়াজিব, ঠিক আছে? অর্থাৎ একজনের ব্যাপারে কথা হচ্ছে পজিটিভ নেগেটিভ, পজিটিভটা নেওয়াটা ওয়াজিব, যদি নেগেটিভের ব্যাপারে প্রুফ না থাকে। প্রুফ যদি চলে আসে ওটা আলাদা কথা। কারণ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা তাযুন্না কালিমাতান খারাজাত মিন আখিকা শাররা ওয়া আনতা তাজিদ লাহা ফিল খায়রি মাহমালা। তোমার ভাইয়ের মুখ থেকে বের হওয়া কোনো কথাকে তুমি ততক্ষণ মন্দ মনে করো না
তোমার ভাইয়ের মুখ থেকে বের হওয়া কোনো কথাকে তুমি ততক্ষণ মন্দ মনে করো না যতক্ষণ তুমি তার এই কথার কোনো ভালো অর্থ বা ব্যাখ্যা খুঁজে পাচ্ছ। মানে এই কথাটা থেকে যদি কোনো ভালো ব্যাখ্যা করা যায়, ভালো অর্থ করা যায়, তাহলে তুমি এটাকে খারাপের দিকে নিবে না। যদি খারাপই হয় তখন আলাদা কথা। তখন তো আপনি যদি বলেন না এটা তো খারাপ একটা কথাকে বলে এটা তো ভালো, তাহলে মিথ্যা বলেন, মিথ্যা তো বলতে বলা হচ্ছে না। এটা তো ওই জায়গায় যেখানে ওই যে বললাম যে 50-50 একটা চান্স আছে। সেটা কি মানে শুধু নিজের পার্টির জন্য বা নিজের পছন্দের লোকের জন্য, নিজের দলের জন্য না, প্রত্যেক মুসলিম মুমিন ভাইয়ের জন্য, সকল মুসলিমের জন্য এটা সমভাবে প্রযোজ্য যে কারো ব্যাপারেই আমরা ইনশাআল্লাহ তাআলা না খারাপ বলবো না খারাপ ভাববো, এবং প্রত্যেকের চেষ্টা করবো যে তার কথার সর্বোত্তম ব্যাখ্যা করতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন এবং এই কবিরা গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। এরপরের অধ্যায় হচ্ছে বাবু মা জাআ ফিল কাযিব আলাল্লাহি আও আলা রাসূলিহি। রাসূল আল্লাহ তাআলার উপরে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার বিষয়ক অধ্যায়। আল্লাহ তাআলার ব্যাপারে মানুষ অনেক ক্ষেত্রে কি করে? মিথ্যাচার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যাচার করে। কিরকম? ধরেন কোনো একটা এটা একদম এক্সট্রিম পর্যায়ে হচ্ছে এরকম, যখন কেউ কোনো শরীক স্থাপন করে এবং সে মনে করে আলিয়াযুবিল্লাহ যে যেমন আরব মুশরিকরা মনে করতো যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই তাদেরকে দেওয়া ক্ষমতা, তো এটা অনেক বড় মিথ্যাচার। বা কেউ কোনো হারাম কাজ করছে, অশ্লীল কাজ করছে, সে মনে করছে যে না এটা আলিয়াযুবিল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে, বা ইসলামের একটা বাতিনি ব্যাখ্যা দেখবে যে মারফতিরা বলে, তো তখন এটা মিথ্যাচার, যার কোনো দলিল প্রমাণ নেই। একই রকম ভাবে এমন হতে পারে যে অনেক সময় মানুষ এরকম বলবে হ্যাঁ আল্লাহ খুব বেশি এই কথা বলেছে, অথচ কোনো আয়াতেও নাই, কোনো হাদিসে কুদসিতেও নাই। তার মানে হচ্ছে এটা আল্লাহ তাআলার উপরে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যাচার। কখনো এমন হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন নাই এমন কোনো কথাকে তার নামে চালিয়ে দেওয়া হয়, এটা তার উপর মিথ্যাচার। এটা অনেক ব্যাপক কথা। তো এই ধরনের যত মিথ্যাচার আছে এগুলো কি কবিরা গুনাহ, এবং এটা অন্য যে কোনো বিষয়ের থেকে অনেক অনেক ভয়ানক পর্যায়ের কবিরা গুনাহ। খুব কম এমন কবিরা গুনাহই আছে যেটার ক্ষেত্রে এই বর্ণনা পাওয়া যায় যে দুনিয়া থাকতে জাহান্নামের হুঁশিয়ারি দেওয়া হয়েছে, বাট এই এই পাপটার জন্য দেওয়া হয়েছে। আল মাকসুদাতুল ফিকহিয়াতে লেখকরা বলেছেন আল কিযিবু আলাল্লাহি তাআলা ওয়া আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা এবং তার রাসূলের উপর মিথ্যাচার মিনাল খাবাইরিল্লাতি লা ইউকাউইমুহা শাইউন। এটা এমন বড় পাপ যে এটার সমকক্ষ কোনো কিছু আর নাই, এমন বড় কবিরা গুনাহ। কিন্তু দুঃখজনক হচ্ছে মানুষের এগুলো নিয়ে তেমন ধারণা থাকে, এবং তারা যেটা করে অনেক ক্ষেত্রে, বিশেষ করে সুফিদের মধ্যে এই সমস্যাটা অনেক দেখা যায় যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে কোনো কথা বলে বসে, যেটা উনি আসলে বলেন নাই। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ আয-যাওয়াজিরি বলেছেন ওয়াকাদ যাহাবা তা'iফাতুন মিনাল উলামা ইলা আন্না আল-কাযিবা আলা আল্লাহি ওয়া রাসূলিহি কুফরুন ইখরাজু আনিল মিল্লাহ। তিনি বলেছেন যে একদল আলিমের মত হচ্ছে এটা আল্লাহ তাআলার ব্যাপারে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যাচার, এটা হচ্ছে একটা কুফর, যেটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। ওয়ালা রাইবা আন্না তাআম্মুদ আল-কাযিবি আলা আল্লাহি ওয়া রাসূলিহি ফি তাহলিলি হারামিন আও তাহরিমি হালালিন কুফরুন বিহিস। তিনি বলছেন যে এতে কোনো সন্দেহ নাই, তিনি টিকা দিচ্ছেন বলতে গেলে যে এতে কোনো সন্দেহ নেই যে যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলার উপর মিথ্যাচার করে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাচার করে এভাবে যে কোনো হারামকে হালাল করলো, এখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জিনিসটা কিনা হালাল না, এটা হারাম। যেমন ধর্ম, এখন কেউ এসে বললো না এটা হারাম আলিয়াযুবিল্লাহ, বা কেউ বলে যে সোশ্যাল ড্রিঙ্কিংয়ের জন্য সামান্য একটু পরিমাণ খেলে নেশা না হলে সমস্যা নেই, তো এটা সে কী করছে? সেটা হচ্ছে হারামকে হালাল করছে। আও তাহরিমি হালালিন, বা কোনো হালালকে যদি হারাম করে দিতে চায় সেক্ষেত্রে, যেমন আল্লাহ তাআলা অনেক বিষয় আছে মুসলিমদের জন্য কী করেছেন? হালাল করেছে, তো এটা অনেকের পছন্দ না, তাই এটা কী করতে চায়? হারাম করে দিতে চায়। এরকম অনেক বিধিবিধান আছে। তো সেক্ষেত্রে কী হবে? উনি বলছেন যে কুফরুন বিহিস, এতে কোনো সন্দেহ নেই যেটা হচ্ছে সুস্পষ্ট কুফর। ওয়া ইন্নামাল কালামু ফিল কাযিবি আলাইহিমা ফিমা সিওয়া যালিক। ওয়াকাল জালাল আল-বুলখাইনি রাহিমাহুল্লাহ তাআলা, উনি বলছেন যে বুলখাইনি রাহিমাহুল্লাহ তাআলার কথা উল্লেখ করছেন যে জা আল-ওয়াঈদু ফি আহাদিস কাসীরাতিন বিআন্না মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালাতাবাওয়া মাকআদাহু মিনান নার। ইমাম বুলখাইনি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে অনেক হাদিসে এই শাস্তির হুঁশিয়ারি এসছে যে কেউ যদি তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো মিথ্যা কথা বলে মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে, ফালাতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে জাহান্নামে তার স্থান ঠিক করে নেয়, দুনিয়াতে থেকে জাহান্নামের স্থান ফিক্সড হয়ে যায়। ক্বাল উলামা, আলিমগণ বলেন ইন্নাহা বালাগাত হাদ্দা তাওয়াতুরি, এটা একটা হাদিসের অংশ। তো
তিনি বলছেন যে আলিমগণ বলেন যে এই হাদিস এটা মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে, অর্থাৎ এতজন বর্ণনা করেছেন যে এতে সন্দেহের কোনো অবকাশ নেই। ক্বালাল বাজ্জার রাওয়াহু মারফুআ নাহু 40 সাহাবিয়্যা। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে 40 জনের মতো সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস বর্ণনা করেছেন। ক্বালা ইবনে সালাহ রাহিমাহুল্লাহ তাআলা বলেন ইন্নাহু হাদিসুন বালাগা হাদ্দাত তাওয়াতুর, এই হাদিস তাওয়াতুরের পর্যায়ে পৌঁছেছে। রাওয়াহুল জাম্মুল কাসীরু মিনাস সাহাবা কিলা ইন্নাকুম ইয়াবলুগুনা 80 নাসা। এখান থেকে বিশাল সংখ্যক সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন, বলা হয়ে থাকে যে 80 জনের মতো হবে। অনেক অনেক ব্যাপক বর্ণনা এটা। তো এই প্রসঙ্গে শেখ রাহিমাহুল্লাহ প্রথম যে আয়াতটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা সূরা আনকাবুতে 68 নম্বর আয়াতে বলেছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার চেয়ে বড় জালিম, আযলামু তার চেয়ে বড় জালিম আর কে আছে, মানে সে সবচেয়ে বড় জালিম যে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে থাকে। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরে বলছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, এটা দিয়ে অর্থ হচ্ছে ফাজাআমা আন্না লিল্লাহি শারীকা, তারা তো দাবি করে যে আল্লাহ তাআলা কোনো শরীক আছে না, ওয়া আন্নাহু আমরা বিল ফাওয়াহিশা, আল্লাহ তাআলা ওয়া আন্নাহু আমরা বিল ফাওয়াহিশ, আল্লাহ তাআলা অশ্লীলতার আদেশ দিয়েছেন আলিয়াযুবিল্লাহ। যেমন কুফার অনেক ক্ষেত্রে বলেন যে তারা বিভিন্ন অশ্লীল কাজের মাধ্যমে ষষ্ঠের উপাসনার কথা বলে থাকে, মিথ্যাচার। আল্লাহ তাআলা এমন কিছু বলার নেই, এমন কোনো রেওয়ায়াত পাওয়া যায় না, আল্লাহ তাআলা এরকম কিছু বলার নেই। যেমনটা অনেক ক্ষেত্রে ইয়েদের ক্ষেত্রে দেখবেন যারা বিভিন্ন ভণ্ড পীর আছে, অবাধ মেলামেশা করবে নারীদের সাথে, অশ্লীলতার মধ্যে দিয়ে যাবে, মনে করবে যে এটা আল্লাহকে পাওয়ার পথ, এটা শয়তানকে পাওয়ার পথ, আল্লাহকে পাওয়ার পথ না। ও কাযযাবা বিল হাক্কি, বা সত্যের উপর মিথ্যাচার করবেন। ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যাচার করবেন। ওয়াল কোরআন, বা কোরআনের ব্যাপারে মিথ্যাচার করবে। এই সবগুলো এই আয়াতের উদ্দেশ্য। অর্থাৎ এগুলো যখনই কেউ করছে সেটা অনেক অনেক বড় জুলুম, এটা মনে রাখেন। সূরা আয-জুমারের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি ওয়ুজুহুহুম মুসওয়াজ্জাহ, আর যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে কিয়ামতের দিন আপনি তাদের চেহারা সময় দেখবেন কালো। কিয়ামতের দিন চেহারা কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। কেন? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা তাফসীরে বলেছেন মিম্মা আহাতা বিহিম মিন গাযাবিল্লাহি ওয়া নিকমাতি, আল্লাহ তাআলার যে গজব, আল্লাহ তাআলার যে ক্রোধ, এটা যে তাদেরকে যেভাবে বেষ্টন করে ফেলবে, আর আল্লাহ তাআলার প্রতিশোধ তাদেরকে যেভাবে বেষ্টন করে ফেলবে, এর ফলে তারা এরকম কালো হয়ে যাবে। তো শেখ রাহিমাহুল্লাহ তাআলা হাদিস উল্লেখ করেছেন সহিহ বুখারী 1291 নম্বর হাদিস, যে মুগীরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না কাযিবা আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদ, তোমাদের অন্য কারো উপর মিথ্যাচারের মতো মিথ্যাচার আমার উপর মিথ্যাচার নয়, বা আমার উপর যে মিথ্যাচার এটা অন্য কারো উপরে মিথ্যাচারের মতো নয়। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার অনেক বড় পাপ। মনে রাখেন, মিথ্যাচারী পাপ, মিথ্যাচারী কবিরা গুনাহ, কিন্তু মিথ্যাচার যে কবিরা গুনাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যাচার করা, আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যাচার করা, এই বিষয়গুলো এত বড় কবিরা গুনাহ যে সেটা অন্যদের ব্যাপারে মিথ্যাচারের চেয়েও বড় কবিরা গুনাহ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তারপর তিনি বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা, যেটা একটু আগে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উপরে ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার করবে ফালাতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেজন্য জাহান্নামে নিজের স্থান ঠিক করে নেয়। সহিহ মুসলিমে আরেকটা হাদিস আছে মুকাদ্দিমায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাদাসা আনি বিহাদিসিন ইউরা আন্নাহু কাযিব, যে আমার থেকে কোনো হাদিস বর্ণনা করে বা কোনো কথা বলে এবং সে জানে যেটা সে মিথ্যা, ফাহুয়া আহাদুল কাযিবিন, সে হচ্ছে দুই মিথ্যাবাদীর একজন মিথ্যাবাদী। দুই মিথ্যাবাদী বলতে দুই মিথ্যাবাদী বলা হচ্ছে যে তার যে শেখ, সে তো মিথ্যা বলেছে, সে জানে, তো শেখও মিথ্যাবাদী, সেও মিথ্যাবাদী। এই জন্য এটা জরুরি যে সনদটা ঠিক আছে কিনা, বা হাদিস যেটা বর্ণনা করেছে আসলে ঠিক আছে কিনা, এটা জানা খুবই জরুরি। সবশেষে আমি আজকে একটু বেশি সময় নিতে পারবো না, ক্লাস শারীরিক অসুস্থতার জন্য আমি চেয়েছিলাম আরেকটু নিতে। যাই হোক, ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা একটা কথা বলেছেন, এটা দিয়ে শেষ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। তিনি বলেছেন ওলি হাযা ক্বালাল উলামা ইয়ামবাগি লিমান আরাদা রিওয়ায়াত হাদিসিন, আলিমরা বলেছেন যে কোনো হাদিস রিওয়ায়াত করতে চায়, আও যাকারাহু, অথবা কোনো হাদিস উল্লেখ করবে, আন ইয়ানজুরা ফাইন কানা সহিহান আও হাসানা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা আও ফাআলা আও নাহওয়া যালিকা মিন সিগাতিল জাযমি, যদি এমন হয় যে সে দেখবে যে হাদিসটাকে আসলে সহিহ বা হাসান সনদে এসেছে কিনা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এরকম বলেছেন কিনা বা করেছেন কিনা, সেক্ষেত্রে সে সিগাতুল জাযমি এটাকে বলতে পারে। সিগাতুল জাযম মানে যেভাবে বলতে পারে যে আল্লাহ রাসূল এটা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল এটা করেছেন, বা এই বিষয়ে মনোসম্মতি দিয়েছেন, এভাবে বলা যায়। কিন্তু যদি এরকম হয় ওয়া ইন কানা দাঈফা, কিন্তু যদি এটা দাঈফ সনদে আসে, দাঈফ সনদের বিষয় হচ্ছে যে একজন রাবীর দাঈফের অনেকগুলো ভাগ আছে, সব ভাগের বিষয় না, যেটা সাধারণ পর্যায়ের দাঈফ সেটাকে একটু বর্ণনা করা যায়। সেক্ষেত্রে যেটা হলো রাবীর হতে পারে তার স্মৃতিশক্তি সামান্য দুর্বল, কারণ তার সত্তর বাতিল হয়ে যাবে না, কিন্তু এটা একটা সন্দেহ থাকে, এটা
বাস্তব সঠিক বর্ণনা হতে পারে না হতে পারে এই কারণে। যাই হোক, তো তিনি বলছেন কেন দাইফা, যদি সেটা দাইফ হয় ফালা ইয়াকুল ক্বালা আও ফাআলা আও আমরা আও নাহা আও শিবহা যালিক। তো যদি এমন হয় যে দাইফ হয় বর্ণনা, তাহলে এভাবে বলবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা তিনি করেছেন বা তিনি আদেশ দিয়েছেন বা তিনি নিষেধ করেছেন বা এরকম কোনো জড়তামূলক শব্দে বলবে না। যালিকা মিন যালিকা মিন সিয়াগিল জাযম, যেটা বলছেন যে সিয়াগুল জাযমের মধ্যে পড়ে। بل يقول বরং সে এটা বলবে রুইয়া আনহু কাযা আও জাআ আনহু কাযা আও ইউরওয়া আও ইউযকারু আও ইউহকা আও ইউকাল আও বালাগনা এরকম ওয়া মা আশবাহু। সেক্ষেত্রে যেটা বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম বর্ণিত আছে বা তার থেকে এরকম তথ্য এসেছে বা এরকম বর্ণিত আছে বা এরকম উল্লেখ করা হয়েছে বা এরকম ঘটনা এসেছে, এরকম বলা হয় বা আমাদের কাছে এমন পৌঁছেছে, এইরকম শব্দ যেটা থেকে দৃঢ়তা বোঝায় না। তো এখান থেকে একটা বিষয় বোঝা যাচ্ছে যে যে কোনো রেওয়ায়াতের বিষয়ে অবশ্যই আমাদের কি করা উচিত, তাহলে বোঝা গেল একটু যাচাই বাছাই করে দেখা উচিত। এই কারণে যখন হাদিস বলি চেষ্টা করি আপনাদেরকে, এগুলো সহিহ বুখারী মুসলিম সেটা তো আপনারা জানেন হয়, বা যেখানে তাহকিকের বিষয় আছে সেখানে তাহকিক উল্লেখ করে দেওয়ার সর্বদা চেষ্টা করি মুহাক্কিকগুলো আমাদের থেকে। তো আমাদের উচিত হচ্ছে যে এভাবে বর্ণনা করা। এবং এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যদি রেওয়ায়াতগুলো কোনো বিশুদ্ধ রেওয়ায়াত থেকে, কোনো বিশুদ্ধ কিতাব থেকে আপনারা গ্রহণ করতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন তাহকিকের সাথে, তাহলে বেনিফিট হচ্ছে এটা যে যেটা সহিহ এটা তো আপনি জানেনই সহিহ, শুধু ওগুলো মনে রাখার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ সহিহের পরিমাণ এত বেশি যে আপনার দায়িফের দিকে যাওয়ার খুব বেশি প্রয়োজন পড়ে না। যদি কখনো যায় ওটা নির্ভরযোগ্য আলেম তার উসুল অনুযায়ী যাবে, মানুষের না যাবে ভালো। তো তারা যেটা করবে কি, এটা জানবে, যেটা পড়ছে সঠিকটা পড়বে, সঠিক করে আত্মস্থ করবে এবং মানুষকে ভাবে তখন বলতে পারে। তবে এরকম বলতে পারে যে কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটা বলে থাকবেন, আল্লাহু আ'লাম, যেটা ইমাম মাসউদি রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো আজকে আমার আলোচনা এই পর্যন্ত থাকছে। জাযাকুমুল্লাহু খাইরান জাযা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।